আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু আমি কম্পিউটার বানিয়ে ফেলেছি। তো আপনারা কীভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা কম্পিউটার বানিয়ে ফেলবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা শেষ পর্যন্ত দেখলে সব কিছু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু আমি হুবহু কম্পিউটারের মতো বানিয়ে ফেলেছি। তো আপনারা চাইলে আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনটা আপনারা কম্পিউটারের মতো বানিয়ে ফেলতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আপনারা যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা কম্পিউটারের মতো বানাতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আপনারা এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। তো এখান থেকে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন। তো আপনাদের কি লিখতে হবে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে লিখবেন অ্যান্ড্রয়েড উইন্ডোজ। তো আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এখানে 4 নম্বর যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের প্লে লেখা আসবে। তো আপনারা এখান থেকে প্লেতে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে প্লেতে ক্লিক করে দিচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি প্লেতে ক্লিক করে দিচ্ছি। তো প্লেতে ক্লিক করে দিলাম। প্লেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা কাজ করবেন আপনাদের আমি দেখাচ্ছি এবং অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে কীভাবে সেট করবেন আপনাদের দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন, ভিডিওটা একটু বড় হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কম্পিউটার যেভাবে ওপেন হয় আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু সেভাবে সেমভাবে আপনাদের ওপেন হবে। তো আপনাদের আমি দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে সেট আপ লেখা আছে। তো আপনারা সেট আপ দেখতে পাচ্ছেন, সেট আপ হচ্ছে আপনাদের ফোনে। দেখতে পাচ্ছেন এখানে স্টার্টিং উইন্ডোজ লেখা উঠেছে। দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার যেভাবে ওপেন হয় এবং সেভাবে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু সেভাবে ওপেন হবে। তো ভালো একটা অ্যাপ্লিকেশন, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে গেস্ট লেখা আছে, আপনারা এখান থেকে গেস্টে ক্লিক করতে পারেন অথবা নিচে দেখতে পাচ্ছেন এখানে সুইচ ইউজার নেম। তো আপনারা চাইলে এখান থেকে কম্পিউটারের মতো আপনাদের এখানে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে আপনারা ঢোকার আগে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে রাখতে পারেন। তো এখান থেকে আমি পাসওয়ার্ড দিচ্ছি না, এখান থেকে আমি গেস্টে ক্লিক করে দিলাম। তো আপনারা এখান থেকে গেস্টে ক্লিক করে দেবেন। তো গেস্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন কম্পিউটার যেভাবে ওপেন হয় আপনাদের ফোনটা কিন্তু সেভাবে ওপেন হবে। দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের মানে কম্পিউটারটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আপনারা যদি ক্লিক করেন, তো ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল প্রকার কিন্তু অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অল প্রোগ্রাম আছে, আপনারা এখান থেকে অল প্রোগ্রামে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফোনের যত অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে চলে এসেছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি এখান থেকে আপনাদের কম্পিউটারে যেয়ে দেখাই, তো এখান থেকে আমি কম্পিউটারে ক্লিক করে দিলাম। তো কম্পিউটারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হার্ড ডিস্ক। তো হার্ড ডিস্ক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হার্ড ডিস্ক, আপনাদের ফোন মেমোরি এবং আপনাদের ফোনের যে মানে মেমোরি কার্ড আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন সকল প্রোগ্রাম কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে প্রোগ্রাম ফাইলে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ আছে, এখান থেকে আমি ব্যাগে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কোর্সে ক্লিক করে দিলাম। তো কোর্সে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন হুবহু আপনাদের কম্পিউটারের মতো কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো আপনারা যদি একটা মাউস ইউজ করেন তাহলে কিন্তু আপনারা কম্পিউটারের মতো কাজ করতে পারবেন। তো আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা যদি আপনারা কম্পিউটারের মতো ইউজ করতে চান তাহলে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ করতে পারতেছি। তো আপনারা এখান থেকে রিফ্রেশ করতে পারবেন। দেখতে পাচ্ছেন রিফ্রেশ মানে হুবহু কম্পিউটারের মতো আপনারা কাজটা করতে পারবেন। তো আশা করি আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইউজ করবেন আশা করি বুঝতে পারছেন। তো যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এখন কথা হচ্ছে আপনারা কীভাবে আপনাদের মানে আগের ফোনে আপনারা চলে যাবেন, মানে আপনাদের ফোনটা যেমন ছিল তেমন আপনারা করবেন। তো সেটা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফোনের যে হোম বাটন আছে না, আপনারা সেই হোম বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের আগেরভাবে কিন্তু ফিরে আসবে। দেখতে পাচ্ছেন সে আগের মতো কিন্তু চলে এসেছে। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনারা উইন্ডোজ এই অ্যাপ্লিকেশনটা নামিয়ে কিন্তু আপনাদের ফোনে কিন্তু আপনারা কম্পিউটার ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।